গাইস আপনারা দেখতেছেন সিঙ্গারবিল থেকে আখাউড়া যাওয়ার রাস্তাতে এই মুহূর্তে যে ট্রাকটি দেখতেছেন আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গর্তের মাঝে পড়ে গেছে। আমরা দেখাচ্ছি ড্রাইভারকে কিভাবে পড়ছে ভাই, কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ছে নাকি? না 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 ভাঙ্গাতে ভাঙ্গাতে চাক্কা চলে গেছিল না? ও আচ্ছা আচ্ছা, গাড়ি আপনারই? না না আমার না গাড়ি, আরেকজনের গাড়ি। কোন রকম হতাহত হয়েছে নি বা কেউ কোনো সমস্যা হয় না? ড্রাইভার কোথায় আছে? হ্যাঁ ড্রাইভার কোন দিকে আছে? ড্রাইভার গেছে না? আসলে মূলত গাড়িটি রাস্তার সাইড দিয়ে যেতেছিল, হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে এই দিক দিয়ে পড়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে এলাকার লোকজনও কিন্তু এখানে জড়ো হয়েছে। হতাহত হয়নি, ইট বোঝাই ট্রাক্টর ছিল। এই জায়গাটি হচ্ছে মূলত আখাউড়া থেকে চান্দরা যাওয়ার যে রাস্তা রয়েছে আমোদাবাদ পয়েন্টে এই দুর্ঘটনাটি ঘটে। আর বিশেষ করে এখানে আমোদাবাদ এই মসজিদ কি না, কেন্দ্রীয় আমোদাবাদ কেন্দ্রীয় মসজিদের সামনে এই ঘটনাটি এই মুহূর্তে ঘটেছে। আসলে ইট বোঝাই ছিল, পুকুরের মাঝে পড়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, পুরা ইট দেখা যাচ্ছে না। ওইদিকে তো যাওয়ার রাস্তা নাই মনে হয়। আসলে গাড়িটি মূলত এখন এই অবস্থাতে রয়েছে। হ্যাঁ বড় ইট ছিল সব। কতক্ষণ আগে এই ঘটনাটা ঘটছে ছোট ভাই? এটা কতক্ষণ আগে ঘটছে ভাই এই দুর্ঘটনাটা? আধা ঘন্টা হইব না? এই যে রাস্তার এই যে সমস্যার কারণে অনেক কিনারে ছিল, চাকা হয়তো কিনারে চলে গেছে, যার দরুন কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একদম ট্রাকটি উল্টিয়ে গেছে। আধা ঘন্টা প্রায় হয়েছে এই দুর্ঘটনাটি হয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাইনি, তবে দেখা যাচ্ছে যে ইট, আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার এই পাশ দিয়ে দেখেন ইট বোঝাই গাড়ি ছিল। মূলত পুরো ট্রাকটিতে কিন্তু ইট ছিল, যার দরুন কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। তাহলে আঙ্কেল ড্রাইভার নাই এখানে? আচ্ছা এখানে কি কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে? কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই? ওকে ধন্যবাদ আপনাকে। আসলে মূলত আমরা যেটি এখানে খবর নিয়ে দেখেছি, এখানে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাস্ট ট্রাক্টরটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এইরকম উল্টে গেছে। এই সাইডটা দিয়ে ইট ছিল, যার দরুন কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে।